সবুজে ঘেরা সুন্দর গ্রাম, চারিদিকে পাখিরা উড়ে চলেছে। কৃষক তার মাঠে কাজ করতে চলছে। আকাশ কখনো বর্ষণ ঝরাচ্ছে, কখনো থেমে রয়েছে। এই সময় জেলেরা মাছ ধরছে নদীতে। চিংড়ি মাছের চাহিদা বাজারে ভীষণ। সবাই এই বর্ষার দিনে চিংড়ি মাছ খাচ্ছে। চাষিরা বৃষ্টিতে ভিজে চিংড়ি মাছ ধরছে। একটি বুড়ি ঘরের সামনে বসে রয়েছে। তার একটি ছোট্ট কুঁড়ে ঘর। তার নিজের বলতে কেউ নেই। সে একা একাই সারাদিন বকে চলে। তার একমাত্র এক মেয়ে ছিল আর একটা কুকুর ছিল। সেই কুকুরটাকে সে রোজ তার খাবার থেকেই কিছুটা খাবার কুকুরটাকে দিত। এভাবেই তার দিন চলত। বৃষ্টি থামতে সে বাজারে গেল এবং বাজারে জিজ্ঞাসা করল, চিংড়ি মাছ কত করে? সে বলল, চিংড়ি মাছ কম দামি আছে, জেলেরা তো কষ্ট করে কিনছে, আমরাও কম দামে দিচ্ছি, নিয়ে নাও, আর লাউও নিয়ে যাও। বুড়ি লাউ আর চিংড়ি মাছ নিয়ে সোজা তার মেয়ের বাড়ি চলে যায়। তার মেয়েকে গিয়ে বলে, মা, ভালো করে রান্না কর, আজকে কিন্তু লাউ চিংড়ি খাবো। মেয়ে বলে, মা, তুমি চিন্তা করো না, তুমি চুপ করে ওখানে বসে থাকো, আমি তোমার মনের মতো রান্না করে তোমাকে খাওয়াবো আজকে। ছোটোবেলায় তুমি তো রান্না করে আমাদেরকে খাওয়াতে, এখন না হয় আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তোমার জামাই আসুক, তারপর সবাই মিলে একসাথে আমরা খেতে বসবো। আমার ছেলেটি তো ভারী দুষ্টু, পড়তেই চায় না। এরপর তারা খেতে বসলো। মেয়ে তার মাকে খেতে দিল লাউ চিংড়ি, ভাত, রুটি আরও তরকারি সহযোগে। মা বলল, কে রে, তুই খেতে বসলি না তো, আর জামাইকেও দিলি না? ওরা এখনও আসেইনি, তুমি খেয়ে নাও। তুমি খেয়ে একবার বলো দেখি কেমন রান্না করেছি আমি। এতদিন পর এলে তুমি, সেই তো একা একাই থাকো, তাও কেন আসতে চাও না বলো তো? বুড়ি বলে, আর আসি না কি সাধে, ওই আমার একমাত্র সম্বল কুকুরটা রয়েছে, ওকে নিয়েই থাকি। আজ বাজারে লাউ চিংড়ি কিনলাম, তাই ভাবলাম তোর বাড়িতে আসি।